কাজটা কি ছিল? আগে থেকে তো আপনারা সবাই সবাইকে চিনতেন, তাহলে আপনার কাজটা কি ছিল? আগে থেকেই কি বলা ছিল যে এই ভিডিওটা আপনার কাছে যাবে, আপনাকে সেটা বিভিন্ন জায়গায় পোস্ট করতে হবে? আপনার ফাংশনটা কি ছিল? একেবারেই নয়, এবং এটা অনেক হোয়াটসঅ্যাপ অনেক আমার কোনো ফাংশনই ছিল না ওখানে, কারণ আমি ভিডিওটাতে বুঝতেই পারিনি কি আছে ভিডিওটা। আমি ওকে জানতে চাইছিলাম যে ভিডিওটাতে কি আছে, এবং মানে ও প্রোটেস্ট হচ্ছে কেন করছে, দাবিটা কি প্রোটেস্টের, আর কোথায় কোথায় করছে, লোকেশনটা কোথায়, সেটাও তো বোঝা যাচ্ছিল না ওখান থেকে। ওখানে তো কিছু বলা হয়নি ওখানে আমরা পার্লামেন্টে করছি বা কি করছি, এসব কথা তো কিছু বলেনি ওখানে। এই ভিডিওটা আপনার কাছে যে আসে সেটা কখন আসে? সম্ভবত দুপুরের দিকে, কোনো 12:30 বা এরকম সময়, 12:41 সম্ভবত। আপনি 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 দেখেননি সেই সময় খবরে যে ছেয়ে গিয়েছে এই ব্রেকিং নিউজ, সেটা কিছু জানেন না? সংসদে কত ঘটনা ঘটে গিয়েছে আপনি জানেন না? আপনি তো একজন অত্যন্ত সতর্ক নাগরিক, আপনি তো সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছেন। শুনুন আমার কথা, আমি তো পুরী আসার প্ল্যান ছিল, এবার পুরী আসার প্ল্যান, সেখানে আমি কি করবো? আমি তো জিনিসপত্র ব্যাগপত্র গোছাচ্ছি বা এইসব, আমি বিশেষ খবর শুনিও না, কারণ খবর আমার খুব একটা পছন্দ হয় না। আমি খেলার খবর খুব মাঝে মাঝে দেখি, তারপরে ছেড়ে দিই। আর এইসব যেহেতু আমার পরের দিন আসার কথা, প্যাকিং ছিল, সবকিছু ছিল, আমি খবরের দিকে নজরে দিইনি। এখনো পর্যন্ত এই ঘটনার প্রেক্ষিতে যাদের কোনো পেজ দেখিনি, এখনো পর্যন্ত এই ঘটনার প্রেক্ষিতে যাদের গ্রেফতার করা হয়েছে, ললিত ঝা ছাড়া আর কাকে কাকে চেনেন আপনি? আর কাউকে চিনি না। ললিত ঝাকে আপনি চেনেন সে কথা আপনি বলছেন, কিন্তু ললিত ঝা সম্পর্কে আর কি কি জানেন আপনি? কিভাবে দেখেছেন ললিত ঝাকে? একেবারেই আমি আর কিছু জানি না। আমি ওকে পরিচিত, আমি একটু আগে একটা ভিডিও এসেছিল ঘনিষ্ঠ, আমি ঘনিষ্ঠ শব্দতে আপত্তি করেছি যে আমি ওর পরিচিত, ঘনিষ্ঠ নই। এবার কারণ আমি অনেক কিছুই দেখছি ওর সম্পর্কে, জানি না এখন যে সমস্ত খবর আসছে, তা সেই সব যেহেতু খবর আসছে, আমি ওকে চিনি বলতে ওই বললাম, ও আমার পোস্ট কিছু শেয়ার করতো, ওর বিভিন্ন ভালো লাগালাগি বলতো, যেখানে আমরা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জাস্ট মানে ওনার পক্ষে যখন আমরা পথসভা করতে চেয়েছি, তখনও আমাকে সমর্থন জানিয়ে পোস্ট করেছে। তো সেই সব কারণেই বলছি, তারপর থেকে ও আমার সাথে দেখা করার কথাও বলেছিল, আমরা দেখাও করেছিলাম। তাই 14 মে 2023, হ্যাঁ, ওর সাথে আমার একদিন দেখা হয়েছিল। আমি ওর বাড়িতে গিয়েই একদিন দেখা করেছি, কিন্তু মতাদর্শগতভাবে একমত হতে পারিনি আমরা, তাই হয়তো আর আমাদের কাজ এগোয়নি। আপনার কি টুকরে টুকরে গ্যাংয়ের সদস্য? হ্যাঁ, আপনি কি টুকরে টুকরে গ্যাংয়ের সদস্য? না, এরকম ব্যাপারটা ঠিক নয় যে টুকরো টুকরো গ্যাংয়ের সদস্য। আমার যেটা মনে হয় যে আজকে আমরা অনেক জায়গায় অনেকভাবে ভেঙে আছি, আমরা কেউ একজোট নই। ইভেন আমরা বাড়ির ফ্যামিলিগুলোও তো আমাদের আজকে একজোট নয়। সুতরাং আমরা প্রত্যেকটা আলাদা আলাদা মানুষ কি করে একসাথে থাকবো? আমরা কি প্রত্যেকে আমরা এক কোথাও না কোথাও একটা স্বার্থ খুঁজি, আমার এখানে ভালো হবে কি, তবেই আমি ওখানে যাব। আপনি কোনো কিছু না জেনে এই ভিডিওটা ভাইরাল করার চেষ্টা করলেন? একেবারেই ভিডিও ভাইরাল আমাকে কোনো দায়িত্ব ছিল না, আবার বলছি, ভিডিও ভাইরাল করার কোনো দায়িত্ব ছিল না। হ্যাঁ, এবার ঘটনা যদি বলেন যে আজকের দিনে দাঁড়িয়ে আমার যেটা মনে হচ্ছে যে ভিডিওটা হয়তো ভাইরাল মানে পোস্ট না করলেই ভালো হতো, এটুকু আমি বলতে পারি যে এটা আমার একটা ভুল ছিল। কিন্তু এর মানে এই নয় যে আমার কোনো ফাংশন ছিল এখানে, আমার কোনো রকম ফাংশন ছিল না। আপনি বলছেন, কিন্তু আপনার যে এখনো পর্যন্ত যা কাজকর্মগুলো দেখছি, তাতে করে কি এই প্রশ্নটা ওঠে না যে আপনার এই যে এত কি কাজকর্ম দেখলেন আমায় বলুন? এই যে আপনার যে ভিডিওটা আপনি কি করে ফরওয়ার্ড করলেন, ভিডিওটা আপনি কি করে পোস্ট করলেন? আমি তো বলছি যে হয়তো এই একটা জায়গা দিয়ে আমার ভুল হয়েছে, কিন্তু আর কোনো জায়গাতে আমার কোনো ভুল হয়নি। একজন এতখানি দায়িত্বশীল নাগরিক যে আপনি বিশ্ব উষ্ণায়ন নিয়ে ভাবছেন, আপনি সভা করছেন, সাইকেল র্যালি করছেন এককভাবে, আপনি পথে ঘাটে জেলায় জেলায় মিছিল করছেন, আর আপনি জানেন না যে কোন ভিডিওটা আমি পথে ঘাটে জেলায় জেলায় মিছিল করার মতো এখনো সংগঠন তৈরি করতে পারিনি, ওরকম। দেখুন, অনেক বুদ্ধিমান মানুষের অনেক ভুল হয়, আমি একটা সাধারণ মানুষ, হতেই পারে আমার হয়তো ভুলটা হয়ে গেছে। এবার কিসের সংগঠন? আপনারা কি কেউ আমাকে বলেছেন পোস্টটা ডিলিট করুন? যে সংগঠন তৈরি করে ললিত ঝা আজকে পুলিশের হেফাজতে রয়েছে, সেই সংগঠন। শুনুন, আপনারা কেউ আমাকে একবারও ফোন করে বলেছেন যে পোস্টটা ডিলিট করে দাও? আমরা কেন করব? আপনি একজন নাগরিক হিসেবে জানেন না আপনার নাগরিক কর্তব্য কি? আপনি জানেন না কোন পোস্টটাকে ভাইরাল করা যায় বা কোন পোস্টটাকে রিপোস্ট করা যায়? সেই দায়িত্ব একজন দায়িত্বশীল নাগরিকের থাকে না? দেখুন, আমি তাহলে আমার পোস্টকে কেউ ইয়ে করছে না কেন, কি বলে এটাকে, রিপোর্ট করছে না কেন আমার পোস্টটাকে কেউ? আমার পোস্টটাকে কেউ রিপোর্ট করে দিক না। আমি তো ভালো, ফেসবুক তো অপশন দেয় যে ডিলিট করা, সেটাও তো এখনো পর্যন্ত দেখলাম না।
যে কেউ রিপোর্ট করলো পোস্টটাকে, সেটাও তো কেউ করলো না। তাহলেও তো বুঝতাম যে ঠিক আছে কেউ করলো, সেটাও তো কেউ করে না। আপনি দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনি কিছু করবেন না, আপনাকে সবাই পোক করবে, বলে দেবে, তারপরে আপনি সেটা নিয়ে ভাববেন। আচ্ছা এবার সরাসরি একটা কথাই বলুন তো, ললিত আমরা দেখতে পাচ্ছি ললিত ঝাকে, প্রশ্নটাকে আমার ভুল ব্যাখ্যা করছেন। কে সৌরভ? ললিত ঝার প্রশ্নটাকে আগে শুনুন। ললিত ঝার পেছনে মাস্টারমাইন্ড কে? আগে শুনে নিন কথাটা, সেটা আপনি ওকে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন। তবে আগের উত্তরটা শুনে নিন যে আপনি যেটা বলছেন এটা জোর করে চাপিয়ে দিতে চাইছেন আমার উপরে, এই কথাটা একেবারেই ঠিক নয়। আপনি হয়তো জোর করে একটা ইস্যু আমার উপরে চাপিয়ে দিচ্ছেন এবং সেটাকে আমাকে মেনে নিতে বলছেন। আমার সুনাগরিকের দায়িত্ব আছে, আর কারো সুনাগরিকের দায়িত্ব নেই। আমি কোন প্রশ্নে আপনার উত্তর দিচ্ছি না বলুন, আপনার কোন প্রশ্নটা আমি এড়িয়ে যাচ্ছি? আমি আপনার কোন প্রশ্নটা এড়িয়ে গেলাম? এখনো পর্যন্ত যে কটা প্রশ্ন করলেন, একটা সরাসরি কথা বলুন তো, ললিত ঝা যে এই ঘটনাটা ঘটালো, আপনার পরিচিত ললিত ঝা যে এই ঘটনাটা ঘটালো, তারপর ভিডিও আপনার কাছে চলে এলো, এই বিষয়টাকে আমি এই মুহূর্তে না হয় একটুখানি দূরেই রাখছি, কিন্তু বলুন যে এর পেছনে কি কোনো রকম বিদেশি এনজিও বা অন্য কোনো এনজিও তাদের ভূমিকা রয়েছে? আপনি জানেন কিছু? আমি যেখানে ঘটনাটার সাথেই জড়িত নেই, আমি কোথা থেকে জানবো? আপনি একটা ঘটনা সম্পর্কে কিচ্ছু জানেন না, বিন্দু বিসর্গ জানেন না, কিন্তু সেই ঘটনার অজানা একটা ভিডিও যখন আপনার কাছে এলো, আপনি সেটাকে পোস্ট রিপোস্ট সবকিছু করে ফেললেন। আমি তো বলছি ওটা না হয় আমার ভুল হয়েছে।